হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এয়ার স্টোরি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা ডোরেমনের একটি দেখবো যেখানে নবিতারা সবাই ভুল করে পৃথিবীর এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে তারা দেখতে পায় জীবন্ত ডাইনোসর। কিন্তু এখানে শেষ না, সেখানে তারা এমন কিছু প্রাণী দেখে যারা পুরো পৃথিবীর মানুষদের মতোই পৃথিবীর মাটির নিচে বসবাস করছে আর লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে সে ডাইনোসর গুলোকে রক্ষা করে আসছে। তো এরকম একটি স্টোরি নিয়ে আমাদের আজকের ডোরেমনের মুভি ডোরেমন নোবিতা এন্ড দ্য নাইটস অন ডাইনোসর। সো চলো বেশি সমালোচনা করে সবাই হারিয়ে যায় আমাদের সেই ছোটবেলার নোবিতা ডোরেমনের স্বপ্নের দুনিয়ায়। সিনেমার শুরুতে আমরা নোবিতা তার বন্ধুদেরকে পার্কে দেখতে পাই যারা পুরনো সময় ডাইনোসরদেরকে নিয়ে কথা বলছিল, যেখানে নোবিতা মনে করে ডাইনোসররা এখনো পৃথিবীতে বেঁচে আছে, যার কারণে তার সকল বন্ধু তার উপর হাসছিল। তখন সুনিও নোবিতাকে বলে হাজার হাজার বছর আগে পৃথিবীতে বিশাল বিশাল ডাইনোসর ছিল যারা পুরো পৃথিবীতে রাজত্ব করত। যদি সেই ডাইনোসর গুলো আজকের দিনে থাকতো তাহলে মানুষের জীবন অনেক কঠিন হয়ে যেত, কিন্তু ভাগ্যক্রমে এখন পৃথিবীতে ডাইনোসরের শুধু ফসিল আছে। এসব শোনার পরেও নোবিতা এখনো মানতে নারাজ। সে মনে করে পৃথিবীতে কোথাও না কোথাও এখনো ডাইনোসর বেঁচে আছে, আর সে সবাইকে রাগ দেখিয়ে বলে একদিন আমি তোমাদেরকে আসল ডাইনোসর অবশ্যই দেখাবো। এটা শুনে সোনিয়া জিয়ান বলে তুমি যদি টাইম মেশিনে ব্যবহার করে সময়ের পিছনে গিয়ে এটা করো তাহলে হবে না, তোমাকে আমাদের আসল ডাইনোসর দেখাতে হবে। নোবিতা সেখান থেকে তার বাড়িতে ফিরে আসে আর ডোরেমনকে সবকিছু খুলে বলে সে তার বন্ধুদেরকে জীবন্ত ডাইনোসর দেখাতে চায়। ডোরেমন জানতো নোবিতাকে বোঝালে কোনো লাভ হবে না, এজন্য সে তার একটি গ্যাজেট বের করে, ইয়েস নো ফরচুন টেলিং। ডোরেমন বলে এটা আমাদের যে কোনো প্রশ্নের জবাব ইয়েস নো তে দেয় আর এটা অনেকটাই অ্যাকুরেট হয়। চেক করার জন্য ডোরেমন গ্যাজেটটিকে বলে আজকেও কি নোবিতা টেস্টে 0 পেয়েছে? উত্তর আসে ইয়েস। নোবিতা বুঝতে পারে গ্যাজেটটি কাজ করছে, তো নোবিতা নেমে পড়ে মিশনে। সে বিভিন্ন দেশের নাম নেয় আর গ্যাজেটটিকে জিজ্ঞেস করে ওখানে ডাইনোসর আছে কিনা, আর বারবার জবাব আসে না। তখন ডোরেমন বলে এভাবে জিজ্ঞেস করে সারাদিন লেগে যাবে। ডোরেমন প্রশ্ন করে পৃথিবীর মাটির উপর কোন ডাইনোসর বেঁচে আছে কিনা, এবং এবারও জবাব আসে নো, যাতে নোবিতা তো অনেক বিরক্ত হয়ে যায়। এদিকে আমাদের জিয়ান সুনিওকে দেখানো হয় তারা রিমোট কন্ট্রোল প্লেন দিয়ে খেলছিল, আর বরাবরের মতো জিয়ান এখানে সুনিওর প্লেনটির কন্ট্রোল হারিয়ে ফেলে আর রিমোটটি সুনিওকে ধরিয়ে পালিয়ে যায়। প্লেনটা কন্ট্রোল হারিয়ে নদীতে পড়ে যায়, যাতে সুনিও অনেক ভেঙে পড়ে আর কান্নাকাটি শুরু করে। কিন্তু তখনই সে দেখতে পায় নদীর একটি জায়গা থেকে অনেক বুদবুদ উঠছে, আর সে নিজের চোখে দেখতে পায় নদীর নিচ থেকে একটি ডাইনোসর উঠে এসেছে, যা দেখে সুনিওর অবস্থা তো অনেক খারাপ হয়ে যায় আর সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে নবিতার বাড়ির সিন দেখানো হয়। নবিতার আম্মু তাকে তার টেস্টের কথা জিজ্ঞেস করে, কিন্তু নবিতা মিথ্যে বলে যে সে পাস করেছে। এতে নবিতা অনেক ভয় পেয়ে যায় যে তার আম্মু তাকে সন্দেহ করছে। নবিতা তার লুকানো সব টেস্ট পেপার ডোরেমনকে দেখায়, আর এখানে অনেকগুলো ছিল। নবিতা ডোরেমনকে তাকে এসব লুকাতে সাহায্য করতে বলে। তখন নবিতাকে তার আম্মু বাজারে যেতে বলে, আর এই সুযোগে নবিতা তার টেস্ট পেপার গুলো ব্যাগে নিয়ে নেয় আর তার আম্মুকে বলে আমি পড়াশোনা করতে চাচ্ছি। তারা বাজারের উদ্দেশ্যে রওনা দেয় আর তার সঙ্গে ডোরেমনও ছিল। প্রথমে তারা বাজারের কেনাকাটা সেরে নেয় এবং এরপর বেরিয়ে পড়ে নবিতার পেপার গুলো লুকাতে কোনো জায়গায় খুঁজতে, কিন্তু নবিতা তার মনের মতো কোনো জায়গায় খুঁজেই পাচ্ছিল না। এভাবেই হঠাৎ করে একটা সময় তাদের সাথে রাস্তায় সুনিও দেখা হয়ে যায়, আর সুনিও ডোরেমন নবিতাকে দেখে অনেক অদ্ভুত আচরণ করছিল। যত যাই হোক সে নদীতে ডাইনোসর দেখেছে, যা দেখে ডোরেমন নবিতা বুঝতে পারে কিছু একটা প্রবলেম হয়েছে। তারা তাদের শহরের পাহাড়ের উপরে জঙ্গলে যায়, কিন্তু এখানেও নবিতা টেস্ট পেপার লুকাতে ভয় পাচ্ছিল। তখন আর কোনো উপায় না পেয়ে ডোরেমন তার অ্যানিমে হোল নামে একটি গ্যাজেট বের করে, আর এই গ্যাজেটের পাওয়ার সম্পর্কে ডোরেমন বলে পৃথিবীর মাটির নিচে অনেক গর্ত থাকে আর আমরা এই গ্যাজেটের সাহায্যে সেগুলোকে খুঁজে বের করতে পারবো। ডোরেমন সেই গ্যাজেটটিকে একটি গর্তের সাথে কানেক্ট করে। গর্তের মধ্যে ঢোকার পর সেখানে অনেক অন্ধকার ছিল, এজন্য ডোরেমন তার একটি গ্যাজেট বের করে লাইটিং মস, আর সেটি মাটিতে ছেটাতেই পুরো গুহায় আলো জ্বলে ওঠে। টেস্ট পেপার গুলো লুকিয়ে তারা গুহা থেকে বেরিয়ে আসে। তখন ডোরেমন বলে এই গুহায় আবার ফিরে আসার জন্য আমাদের শুধু এই গুহাটির কোড মনে রাখতে হবে, তাহলে আমরা যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারবো। সন্ধ্যা হয়ে যায় আর আমাদের সুনিওকে দেখানো হয়। সুনিও বেচারা অনেক ভয় পেয়েছিল, কিন্তু ঘটে আরেক ঘটনা। এবার সে তার বাড়িতেও ডাইনোসর দেখতে পায় আর চিৎকার করতে শুরু করে, কিন্তু তার আম্মুকে দেখাতে গেলে সেটা গায়েব হয়ে যাচ্ছিল। পরের দিন সকালে নবিতা স্কুল থেকে বাড়িতে ফিরে আসে আর সে আর ডোরেমন প্ল্যান করে তারা কালকে গুহাটি এক্সপ্লোর করতে যাবে। তো যেমন কথা তেমন কাজ, ডোরেমন গুহাটির কোড সেট করে দেয় এবং গুহার ভিতরে আসার পর নবিতা প্রথমে তার টেস্ট পেপার গুলো খুঁজে বের করে। তখন ডোরেমন বলে চলো এখানে পেপার গুলো লুকানোর জন্য একটি বক্স তৈরি করে দিই। ডোরেমন তার দুটি গ্যাজেট বের করে যার পাওয়ার সম্পর্কে সে বলে এগুলো দিয়ে আমরা যে কোনো বক্স, রুম এবং কি শহর তৈরি করতে পারি। টেস্ট পেপার লুকানোর পর ডোরেমন নবিতাকে সেখানে একটি রুমও তৈরি করে দেয় এবং রুমটির মধ্যে ঢোকার পর নবিতা দেখে সেখানে সকল প্রয়োজনীয় ফার্নিচারও আছে। নবিতা প্ল্যান করে সে তার ফ্রি টাইমে এখানে এসে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করবে, ঘুমাবে। নবিতা ডোরেমনকে বলে আমি শিজুকাকে এই জায়গাটি দেখাতে চাই, আর নবিতা যাওয়ার পর ডোরেমন ভাবে নবিতা এটা কখনোই করতে পারবে না। জিয়ান সুনিওকেও সে কোনো ভাবে
নিয়ে আসবে। এদিকে জিয়ান সুনিও তারা দুজন পার্কে বসেছিল। তখনই তারা নবিতার গলার আওয়াজ শুনতে পায়। সে শিজুকাকে সে গুহা সম্পর্কে বলছিল এবং এখন কি হবে আমরা সবাই জানি। তারা সবাই পার্কে একত্র হয় এবং ডোরেমন সেখানে উপস্থিত হয়। ডোরেমন বলে আমি জানতাম এরকমই হবে এবং গুহার মধ্যে যাওয়ার পর ডোরেমন সবাইকে বলে এই জায়গা অনেক বড়, এখানে আমাদের যা ইচ্ছা আমরা তাই করতে পারবো এবং নিজেদের ইচ্ছে মতো সময় কাটাতে পারবো। ডোরেমন সবাইকে আলাদা আলাদা রুম তৈরি করে দেয়, কিন্তু বাকি সবাই খেয়াল করে সুনিওর মন অনেক খারাপ। আসলে সুনিও এখনো সে নদীর কথা ভুলতে পারেনি। সুনিও সবাইকে তাকে কিছুক্ষণ একা ছাড়তে বলে আর সে সবার থেকে আলাদা হয়ে যায়। কিন্তু একটা সময় সুনিও কোনো কিছুর আওয়াজ শুনতে পায় আর আওয়াজের উৎসের কাছে গিয়ে সুনিও আরো ভয় পেয়ে যায়, কারণ এখানে সে ডাইনোসরের পুরো একটি দলকে দেখতে পায়। সুনি ভয় পেয়ে দৌড়ে গিয়ে সবাইকে এটার কথা বলে, যা শুনে সবাই তো পুরো অবাক হয়ে যায়। কিন্তু সবাই একসাথে গেলে সেখানে আর কিছুই দেখা যায় না। কেউ সুনিওর উপর বিশ্বাস করে না, উল্টো সবাই তাকে সান্ত্বনা দেয়। নোবিতা বলে আমি তো আগেই হার মেনে নিয়েছি, পৃথিবীতে ডাইনোসর নেই। তখনই তাদের অ্যালার্ম বেজে ওঠে। আসলে তাদের আম্মু তাদেরকে বাইরে খুঁজছিল, তো এখন তাদেরকে বাড়িতে ফিরতে হবে। পরের দিন দেখা যায় অন্য কাহিনী। জিয়ান নবিতার আম্মুর কাছে ফোন করে বলে আন্টি আজকে আমার আর নবিতার একসাথে পড়ার কথা, এবং নবিতা জিয়ানের আম্মুর কাছে ফোন করে একই কথা বলে। আর পরের দিনে দেখা যায় তারা সবাই পার্কে একত্র হয়েছে, মানে এখন হচ্ছে মিশন গুহা। গুহাটি তাদের সবার জন্য একটি আলাদা জগৎ হয়ে গিয়েছিল, যেখানে তারা নিজেদের মন মতো সবকিছু করতে পারবে, কোনো বাধা নেই। দেখা যায় নবিতা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সে জায়গায় তার ভায়োলিন বাজাতে শুরু করে আর জিয়ান নিজের সুরেলা কণ্ঠে গান গাইতে শুরু করে। আর তাদের সবার খেয়াল রাখার জন্য ছিল ডোরেমন, কিন্তু ডোরেমন খেয়াল করে সুনিও সেখানে নেই। সুনিওকে আমরা দেখি সে একটি ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে। সে কালকে যে ডাইনোসর দেখেছিল সেগুলো ভিডিও করে সবাইকে দেখাবে। সে ভয়ও পাচ্ছিল, কারণ ডাইনোসর তো এই দুনিয়াতে নেই, হয়তো যেগুলো সে দেখেছে সেগুলো ডাইনোসরের ভূত। তখনই হঠাৎ করে সুনিও খেয়াল করে তার রিমোট কন্ট্রোল প্লেনটি আকাশে উঠছে, যেটা নদীতে ডুবে গিয়েছিল। সে ভাবে এটা তার প্লেনের ভূত, যা দেখে সে ভয় পেয়ে পালাতে গিয়ে একটি সুড়ঙ্গের মধ্যে পড়ে যায় আর একদম আলাদা একটি জায়গায় এসে পড়ে, যেখানে সে পুরো একটি নদীর মতো জায়গা দেখতে পায়। কিন্তু কাহিনী এখানে শেষ নয়। হঠাৎ করে সুনিও কারো পায়ের শব্দ শুনতে পায় আর তার থেকে লুকাতে গিয়ে সে ভুল করে পানিতেই পড়ে যায় এবং আমাদের দেখানো হয় একটি অদ্ভুত ক্রিয়েচারকে, যে হয়তো সুনিও চিৎকার শুনতে পেয়েছে। এদিকে নবিতারা সবাই গাড়ি দিয়ে গুহার ভিতরে রেস করছিল। তখনই তাদের কোনো কিছু একটার উপর চোখ পড়ে। তারা দেখতে পায় এটা সুনিওরই ক্যামেরা। প্রথমে তারা চিন্তিত হয়ে পড়ে ক্যামেরা এখানে, সুনিও কোথায়। কিন্তু তারা বেশি ভাবে না। জিয়ান বলে চিন্তা করতে হবে না, ওর মাথা খারাপ। ডোরেমনরা বলে তোমার বলা উচিত ও একটু চিন্তিত জিয়ান। জিয়ান বলে না, ওর মাথাই খারাপ। যাই হোক, তারা ভাবে সুনিও হয়তো বাড়িতে ফিরে গিয়েছে। আর এদিকে তাদের জালিয়াতিও ধরা পড়ে যায়। তাদের আম্মুদের একে অপরের সাথে দেখা হয়ে যায়। আর নবিতা জিয়ান তো তাদের আম্মুদেরকে মিথ্যে কথা বলে এসেছিল। আর তারা দেখে গুহার ভিতর নবিতা জিয়ানেরও হাওয়া টাইট হয়ে যায়। তো তারা চারজন তাদের শহরে ফিরে আসে, কিন্তু তারা গ্যাজেটটি আনতে ভুলে যায়। বাড়িতে নবিতার আম্মু তার ভালো করে ক্লাস নেয় আর শেষে নবিতার সেই কান্নাকাটি। এদিকে ডোরেমন সেই গ্যাজেটটি আনার জন্য আবার পার্কে যায়, কিন্তু সে দেখে দুটো বাচ্চা ওটা দিয়ে খেলছে এবং একটা সময় দুর্ভাগ্যক্রমে সেটা গিয়ে একটি গাড়ির নিচে পড়ে যায় আর সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ডোরেমন এসে নবিতাকে কথা বললে নবিতা কুমিরে কান্না কাঁদতে থাকে আর তারা এখন আর ওই গুহায় যেতেও পারবে না। বা তারা দুজনেই সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। আর ডোরেমনকে এখন তার বাকি বন্ধুদেরকে এই কথা বলতে হবে। তাদের সবারই কিছু না কিছু জিনিসপত্র সেখানে রয়ে গিয়েছে। শিজুকাকে বললে সে কান্নাকাটি করতে শুরু করে, কারণ তার বাদ্যযন্ত্র সেখানে রয়ে গিয়েছে। আর জিয়ানকে বললে সে তো মারার জন্যই তাড়া করে, কারণ তারও মিউজিক ইনস্ট্রুমেন্ট সেখানে ছুটে গিয়েছে। কিন্তু সুনিওর বাড়িতে গিয়ে ডোরেমন পুরো অবাক হয়ে যায়, কারণ তার আম্মু বলে যে সুনিও 3 দিন ধরে তোমার বাড়িতে পড়াশোনা করছে। অনেক ধন্যবাদ ডোরেমন। সুনিও 3 দিন ধরে বাড়িতে ফেরেনি, এটা ভেবে ডোরেমন অনেক চিন্তিত হয়ে পড়ে। মানে সুনিও সে গুহা থেকে ফিরেই আসেনি। ডোরেমন দৌড়ে গিয়ে নোবিতাকেও এই কথা জানায়। তারা দুজনেই অনেক চিন্তিত হয়ে পড়ে এবং তারা বুঝতেও পারছিল না তারা এখন কি করবে, কারণ যে গ্যাজেটের মাধ্যমে তারা গুহায় যায় ওই গ্যাজেটটিও ধ্বংস হয়ে গিয়েছে। তখনই তাদের মনে পড়ে সুনিও সেই ক্যামেরার কথা। ডোরেমন সেই ক্যামেরাটি বের করে আর ক্যামেরা ভিডিও প্লে করলে দেখা যায় ভিডিওর মধ্যে সুনিওর ভয়েস ওভার ছিল। ক্যামেরার মধ্যে সুনিওর প্লেনটিও দেখা যায় আর সুনিওর কথার মাধ্যমে তারা জানতে পারে সুনিওর এই প্লেনটি তাদের শহরের নদীতে ডুবে গিয়েছিল এবং ডোরেমনরা আন্দাজ করে নেয় ওই গুহাটির পথ তাদের শহরের নদীর নিচ দিয়ে। তারা সেখানে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু তারা তাদের আম্মুর সামনে পড়ে যায় আর তাদের বাড়ি থেকে বের হওয়া তো বন্ধ ছিলই। আম্মুর বকা খেয়ে তারা দুজন ঘরে ফিরে আসে এবং ঠিক করে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন তারা বের হবে। যেমন কথা তেমন কাজ, রাতে তারা বেরিয়ে পড়ে আর জিয়ানা শিজুকাকেও একটি গ্যাজেট দিয়ে ঘুমানো অবস্থায় ডেকে আনে। ঘুম ভাঙার পর সুনির সাথে কি হয়েছে এটা শুনে জিয়ান শিজুকা অনেক ভয় পেয়ে যায়। শিজুকা বলে কিন্তু আমরা সেখানে কিভাবে যাবো ডোরেমন? তুমি তো বলেছিলে গ্যাজেটটি নষ্ট হয়ে গিয়েছে। ডোরেমন বলে আমরা একটি সূত্র পেয়েছি, ওই গুহায় যাওয়ার রাস্তা আমাদের শহরের নদীর নিচ দিয়ে হতে পারে। শিওর হওয়ার জন্য ডোরেমন তার ইয়েস নো গ্যাজেটকেও জিজ্ঞেস করে আর জবাব আসে ইয়েস, এবং তারা এখন পুরোপুরি নিশ্চিত ওই গুহাটির রাস্তা তাদের শহরের নদীর নিচ দিয়ে। নদীর নিচে পানিতে শ্বাস নেওয়ার জন্য ডোরেমন সবাইকে এক ধরনের ক্যান্ডি দেয় আর তারা সবাই সুনিওকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণ খোঁজার পরে তারা এরকম একটি জায়গাও পেয়ে যায়। আর সত্যি নদীর নিচ
দিয়ে ওই গুহায় যাওয়ার রাস্তা ছিল। গুহার মধ্যে গিয়ে ডোরিমন ওই জায়গাটিকে আলোকিত করে দেয় আর সবাই একসাথে সুনিওকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু এবার তারা দেখতে পায় অন্য দৃশ্য। তাদের সামনে পুরো একটি বিশাল সবুজ জঙ্গল ছিল আর তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ডাইনোসর, যা পৃথিবী থেকে লক্ষ লক্ষ বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে। তারা বুঝতেই পারছিল না এখানে এসব কিভাবে আসলো। এর মানে হলো সুনিও ঠিক বলেছে আর সে হয়তো এখানে জঙ্গলেই কোথাও আটকে আছে। ডোরেমন ভাবতে থাকে, ইয়েসনো গ্যাজেটে তো বলেছিল পৃথিবীর উপর কোনো ডাইনোসর নেই। তখনই সে বুঝতে পারে, সে জিজ্ঞেস করেছিল পৃথিবীর উপরের কথা আর এই জায়গাটি পৃথিবীর মাটির নিচে, এই জন্যই জবাব এসেছিল না। কিন্তু তাদের কাছে বেশি ভাবার সময় নেই। সুনিও এই জঙ্গলে শত শত ডাইনোসরের মাঝখানে আটকা পড়ে আছে। তারা সুনিওকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু যেহেতু জঙ্গলটি অনেক বড় ছিল এজন্য ডোরিমন তার একটি গ্যাজেট বের করে আর এর পাওয়ার সম্পর্কে ডোরিমন বলে, এগুলো আমাদের কোনো কিছু অদ্ভুত দেখলেই সিগন্যাল দেবে, তো সুনিওকে খুঁজতে আমাদের বেশি সময় লাগবে না। কিছুক্ষণের মধ্যে তাদের কাছে বিভিন্ন সিগন্যাল আসতে শুরু করে আর একটি সিগন্যাল ফলো করে তারা সুনিওর প্লেনটিকেও দেখতে পায়, যা সুনিওর ভিডিওর মধ্যে ছিল। কিন্তু এরই মধ্যে ব্যাঙ্গকপ্টারের চার্জ শেষ হয়ে যায়, যার মানে তারা এখন উঠতে পারবে না, তাদের এখন পায়ে হেঁটে খুঁজতে হবে। তারা আবার সিগন্যাল ফলো করে চলতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় সিগন্যালের কাছেও পৌঁছে যায়। কিন্তু এই সিগন্যালটি ছিল একটি বিশাল বড় টি-রেক্স ডাইনোসরের, যেটা তাদেরকে তাড়া করতে শুরু করে নাস্তা বানানোর জন্য। আর তখনই ভাগ্যক্রমে ডাইনোসর গুলোর উপর অনেকগুলো বর্ষা এসে লাগে আর সেটি অজ্ঞান হয়ে যায়। নোবিতারা খেয়াল করে দেখতে পায় কিছু আদি মানুষ ডাইনোসরটি শিকার করেছে। ডোরিমন মানুষগুলো তাদের জীবন বাঁচিয়েছে ভেবে তাদের সাথে কথা বলতে যায়, কিন্তু কাছে যাওয়ার পর বুঝতে পারে এগুলো কোনো মানুষ ছিল না। আদি মানুষগুলো উল্টো ডোরিমনদেরকে বন্দি করে ফেলে। তারা অদ্ভুত একটি ভাষায় কথা বলছিল আর নোবিতাদের সবাইকে বন্দি বানিয়ে কোথাও নিয়ে যেতে শুরু করে। কিন্তু হঠাৎ করে আদি মানুষগুলো কোনো কিছু শব্দ শুনে লুকিয়ে পড়ে আর ডোরিমনরা সবাই দেখতে পায় একটি অদ্ভুত প্রাণী ডাইনোসরের পিঠে বসে সেখান দিয়ে যাচ্ছে। সে অনেকটা সৈন্যদের মতো দেখতে ছিল, যার থেকে আদিবাসীরা লুকাচ্ছিল। কিন্তু সেই সৈন্যটি ডাইনোসরটি আদিবাসীদের উপস্থিতি বুঝতে পেরে যায় আর পরক্ষণে আদিবাসীরাও তার উপর আক্রমণ করে বসে। কিন্তু দেখা যায় উল্টো বিষয়, সৈন্যটি একাই সবাইকে হারিয়ে দেয়, যাতে সকল আদিবাসী সেখান থেকে পালিয়ে যায়। এবং এরপর সৈন্যটি এগিয়ে আসে ডোরিমনদের দিকে। ডোরিমনরা ভাবে সে হয়তো তাদের উপর আক্রমণ করবে, কিন্তু সে তাদেরকে আক্রমণ করার বদলে তাদেরকে মুক্ত করে দেয়। আর সে ডোরিমনদের ভাষাও বুঝতে পারছিল আর বলতেও পারছিল। সে নোবিতাদের সাথে অনেক ভালোভাবে কথা বলে আর সে জানায় সে পৃথিবীর উপরের মানুষের সম্পর্কেও জানে। লোকটি বলে, আমার নাম হলো বানো, আমি একজন ডাইনোসর যোদ্ধা। ডোরিমনরা তাদের পরিচয় দেয় আর তাদের বন্ধু সুনিওর কথাও জিজ্ঞেস করে। ডোরিমন বলে, আমাদের বন্ধু হারিয়ে গিয়েছে, ও অনেকটা এরকম দেখতে। তখন বানো বলে, হ্যাঁ, ও এখন আমাদের কাছে আছে, আমি তাকে খুঁজে পেয়েছিলাম, সে আমাদের কাছে সুরক্ষিত আছে। এটা শুনে ডোরিমনরা সবাই অনেক খুশি হয়। তারা বানোকে তাদের বন্ধু সুনিওর কাছে নিয়ে যেতে বলে। তখন বানো বলে, ও এখানেই নেই, আপনারা আমার পিছে পিছে আসুন। যেতে যেতে বানো বলে, এই জঙ্গলে ডাইনোসরদেরকে রক্ষা করা আমার দায়িত্ব। তোমরা যেমন জানো পৃথিবীর উপরে সকল ডাইনোসর লক্ষ লক্ষ বছর আগে শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখানে সেগুলো এখনো জীবিত আছে। আর আমার কাজ হলো এদের অমূল্য জীবনকে শিকারীদের হাত থেকে বাঁচানো আর পৃথিবীর মাটির উপর যাওয়া থেকে আটকানো। বানো ডোরিমনদেরকে সেই জায়গাটিও দেখায় যেখানে সে সুনিওকে উদ্ধার করেছিল। কিছুক্ষণ চলার পর বানো তাদেরকে এমন একটি জায়গায় নিয়ে আসে যেখানে অনেকগুলো জাহাজ ছিল। বানো বলে, আপনাদের বন্ধু আমাদের রাজধানীতে আছে আর সেখানে আমরা এই জাহাজগুলোতে করে যাব। তারা সবাই জাহাজে উঠে পড়ে আর বানো ডোরিমনদেরকে বলে, আমাদের রাজধানীতে পৌঁছতে কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণ আপনারা আরাম করুন। জাহাজটি চালু হয় আর এটা দেখে ডোরিমনরা সবাই অবাক হয়ে যায়। এই জাহাজগুলো মাটির ভিতর দিয়ে চলছে। কিছুক্ষণের মধ্যে একটি লোক এসে ডোরিমনদেরকে খাবার দিয়ে যায় আর ডোরিমনরা এই প্রথমবার দেখতে পায় এদের চেহারাও মানুষের মতো না। ডোরিমনরা সেই লোকগুলোকে তারা কি